আসন্ন আপার প্রাইমারি টেট পরীক্ষার্থীদের হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আপার প্রাইমারি টেটের শিশু বিকাশ ও শিক্ষণ বিজ্ঞান থেকে বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে একটি প্র্যাকটিস সেট তোমাদেরকে আমি দেব রীতা পাবলিকেশনের বই থেকে। আশা করি এটি তোমাদের পরীক্ষার জন্য সহায়ক হবে বা উপকারী হবে। আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, বেশি বেশি শেয়ার করবে ভিডিওগুলোকে এবং লাইক ও কমেন্ট অবশ্যই করবে। এগুলো তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি। চলো পড়াশোনা শুরু করা যাক। দেখো, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজিতে প্রথম যে প্র্যাকটিস সেট আছে তার প্রথম প্রশ্ন আছে, প্রথম দিকে মনোবিজ্ঞান যে বিষয়ের অন্তর্ভুক্ত ছিল তা হলো, উত্তর হবে দর্শনশাস্ত্র, অপশান বি। 2 নম্বর প্রশ্ন, শিশুর বিকাশ হলো কি? শিশুর বিকাশ হলো আসলে উচ্চতা, ওজন এবং কাজে পারদর্শিতা বৃদ্ধি, বি এর অপশানটা। 3 নম্বর প্রশ্ন দেখো, বংশধারা বলতে কি বোঝো? বংশধারা বলতে বোঝায় অপশান ডি এরটা, পিতা ও মাতা এবং তাদের উভয়ের ঊর্ধ্বতন পূর্বপুরুষদের নিকট থেকে কি পেয়েছে সেটাকে। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি সঠিক? তার মধ্যে দেখো প্রথমে আছে সামাজিকীকরণ হলো একটি শিখন প্রক্রিয়া যার দ্বারা ব্যক্তি সামাজিক ভূমিকা পালন করে। বিয়ে আছে সামাজিকীকরণ ব্যতীত ব্যক্তি সামাজিক জীবনযাপন করতে সক্ষম হয় না। 3 দাগে আছে সামাজিকীকরণ হলো একটি প্রক্রিয়া যার সাহায্যে ব্যক্তি সামাজিক আদর্শ সম্পর্কে সচেতন হয়। এই 3টেই কিন্তু ঠিক, ওই জন্য অপশান ডি এরটা উত্তর হবে। 5 নম্বর প্রশ্ন দেখো, প্রজ্ঞামূলক বিকাশের উপর যিনি দীর্ঘদিন গবেষণা করে কতগুলি স্তরের উল্লেখ করেছেন তিনি হলেন কে? উত্তর হবে পিয়াজে। 6 নম্বর প্রশ্ন দেখো, শিশুকেন্দ্রিক শিক্ষার মূল বক্তব্য হলো কি? উত্তর হবে শিক্ষার উদ্দেশ্য নির্ধারণে শিশুকে কেন্দ্রবিন্দুতে রাখা, শিক্ষার পাঠ্যক্রম নির্ণয়ে শিশুকে কেন্দ্রবিন্দুতে রাখা, শিক্ষণ পদ্ধতি নির্বাচনে ব্যক্তি শিশুর বৈশিষ্ট্যের উপর গুরুত্ব আরোপ করা। মানে 3টে অপশানই উপরের ঠিক বলে অপশান ডি এরটা উত্তর হবে। 7 নম্বর প্রশ্ন দেখো, বুদ্ধির একাধিক সংজ্ঞা থাকার কারণ হলো কি? উত্তর হবে বুদ্ধি একটি জটিল মানসিক ধারণা। বিয়ে হচ্ছে বুদ্ধির সংজ্ঞাদায়ীরা বুদ্ধিকে আংশিকভাবে বিবেচনা করেছেন। সিএ আছে সব ধরনের মানসিক কাজে কম বেশি বুদ্ধির প্রয়োজন হয়। তাহলে উপরের সবগুলি যেহেতু ঠিক, ওই জন্য অপশান ডি এর উত্তরটা ঠিক হবে। তারপর 8 নম্বরে দেখো, নিচের কোনটি সঠিক নয়? নেগেটিভ প্রশ্ন আছে কিন্তু কোনটি সঠিক নয়, তাহলে সেই হিসেবে দেখো যে যে অপশানগুলো আছে তার মধ্যে ভাষা চিন্তন এবং বস্তুর প্রত্যক্ষণকে নির্ধারণ করে না, এটা কিন্তু ভুল। তাহলে এখানে এটাই উত্তর হবে। 9 নম্বর প্রশ্ন দেখো, সমাজে সামাজিক আদর্শ ও মূল্যবোধ গঠনে প্রধান ভূমিকা গ্রহণ করে। দিয়ে 4টা তোমাকে অপশান দিয়েছে, সরকার, না সমাজে গরিষ্ঠ সংখ্যক ব্যক্তি, না আর্থিক এবং ক্ষমতার দিক থেকে শক্তিশালী সমাজের অংশ, না বংশানুক্রমে প্রচলিত আদর্শ ও মূল্যবোধ। এটা তোমাদের জন্য হোম টাস্ক থাকলো, এটা উত্তর আমি ওই জন্য করে দিইনি। এগুলো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? এখানে দেখো অপশান বি এরটা সঠিক নয়। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা পজ করে করে খাতায় তুলে নিতে পারো, পরে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। দেখো বি এর অপশানটা ঠিক হবে, অ্যাসেসমেন্ট কেবল শিক্ষার্থীদের ফিডব্যাক সরবরাহ করে, এটা কিন্তু ভুল। তারপরে আছে দেখো, ব্যক্তিগত পার্থক্য নির্ভর করে বংশধারা এবং পরিবেশের উভয়ের ওপর। তাহলে অপশান সি এরটা উত্তর হবে 11 দাগের। 12 দাগে দেখো, শিক্ষার্থীদের শ্রেণী শিক্ষণে আগ্রহী করার জন্য কী কী করতে হবে? প্রথমে করতে হবে সহজ প্রশ্ন করা প্রয়োজন, তারপরে মাঝারি ধরনেরও প্রশ্ন করা প্রয়োজন, আর আরেকটা হবে মূর্ত প্রশ্ন করা প্রয়োজন। মানে যেগুলো একদম প্রথম ধাপে করা উচিত সেইগুলো করতে হবে। সেই হিসেবে দেখো 1, 2 এবং 4এরটা ঠিক, সেই জন্য এখানে এ এর অপশানটা ঠিক হবে। বুঝতে পেরেছো তোমরা? 5টা বাক্য আছে, তার মধ্যে কোনগুলি ঠিক সেগুলোরও অপশান দেওয়া আছে। তো তোমাকে ভালো করে পড়তে হবে, পড়ে তারপরে কোন অপশানটা ঠিক সেটা বুঝতে হবে। তাহলে এখানে আমি দেখো পড়ে পড়ে বুঝতে পেরেছি 1, 2 এবং 4এরটা কিন্তু ঠিক। 13 নম্বর প্রশ্ন দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে কোনগুলি সঠিক? সেখানেও 4টা অপশান আছে, 4টার মধ্যে কোনগুলো ঠিক সেই হিসেবে আবার অপশান আছে। এখানে বি এর অপশানটা উত্তর হবে। যেমন 2এরটা ঠিক, সাধারণ বিদ্যালয় শারীরিক, বৌদ্ধিক, প্রক্ষোভিক, সামাজিক এবং ভাষাগত চাহিদা অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করতে পারে।
তারপরে 3-এরটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে শিক্ষার মূলধারায় অন্তর্ভুক্ত করতে হবে। আর একটা হচ্ছে 4 নম্বরে এই শিক্ষাকে জাতীয় শিক্ষানীতিতে অন্তর্ভুক্ত করতে হবে। তার মানে 2, 3 আর 4-এর অপশানটা ঠিক বলে বিয়ের অপশানটা এখানে ঠিক আছে। 14 নম্বরে দেখো 1953 খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি নিয়োজিত ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন এর মতে পশ্চাৎপদ শ্রেণী হলো কোনটি? উত্তর হবে এখানে যে 3টে অপশান আছে উপরের সবগুলি। হিন্দু সমাজে জাতিভেদ প্রথায় যাদের সামাজিক মর্যাদার অবস্থান অতি নিম্নে, যে জাতি বা কমিউনিটির অধিকাংশেরই সাধারণ শিক্ষার অভাব আছে, আর সরকারি চাকরির ক্ষেত্রে যাদের প্রতিনিধিত্ব খুব কম বা একেবারেই অনুপস্থিত। এইগুলো সবই ওই জন্য অপশান ডি এরটা অ্যান্সার। 15 নম্বর প্রশ্ন, শিখন সমস্যা বলতে বোঝায় কি? পঠন অক্ষমতা, লিখন অক্ষমতা, গাণিতিক অক্ষমতা, এই সবগুলি। কারণ শিখন মানে হচ্ছে শেখা, তো শেখার মধ্যে পড়াও পড়ে, লেখাও পড়ে এবং গাণিতিক সমস্যাও পড়ে, তো সেইগুলো যখন অক্ষমতার মধ্যে পড়ে সেইগুলোই হচ্ছে শিখন সমস্যা। সেই হিসেবে অপশান ডিটা অ্যান্সার হবে। 16 দাগে দেখো সৃজনশীল এবং প্রতিভাবানের মধ্যে পার্থক্য হলো কী কী। এখানে দেখো 4টা বাক্য আছে, তার মধ্যে প্রথমেরটা এবং তৃতীয়টা কিন্তু ঠিক। সৃজনশীল শিক্ষার্থী একটি বিশেষ দিকে অসাধারণত্ব দেখায় এবং সেই দিকে মৌলিক চিন্তাভাবনার প্রকাশ ঘটায়, আর প্রতিভাবানরা প্রায় সমস্ত বৌদ্ধিক কার্যবলিতে অসাধারণত্ব দেখায়, এটা একটা। আর 3-এর দাগে আছে সৃজনশীলের অপসারী বুদ্ধি ও অভিসারী বুদ্ধির তুলনায় অধিক দেখা যায়, আর প্রতিভাবানরা অভিসারী বুদ্ধিতে অনেক বেশি এগিয়ে থাকে। এই দুটো কিন্তু ঠিক, সেই হিসেবে দেখো এর অপশানটা ঠিক হচ্ছে। এগুলো তোমাদেরকে স্ক্রিনশট নিতে হবে অথবা পজ করে করে কিন্তু খাতায় তুলতে হবে, ঠিক আছে? তোমাদের যেমন সুবিধা সেটা করতে পারো তোমরা। 17 নম্বরে দেখো কোনটি সঠিক? শিখনের ফলে কি হয়? আত্মসক্রিয়তা বৃদ্ধি পায়, আচরণের পরিবর্তন ঘটে, অভিযোজনে সক্ষম হয়, উপরের সবগুলি। এখানে উপরের সবগুলি অ্যান্সার হবে। 18 নম্বর প্রশ্ন, শিক্ষণ হলো একটি বিজ্ঞান কারণ শিক্ষণের মধ্যে ধারাবাহিকতা বর্তমান, শিক্ষণ একটি দক্ষতা বা অনুশীলনযোগ্য, শিক্ষণকে মডেল আকারে রূপ দেওয়া যায়, এই উপরের সবগুলি। অপশান ডি এরটা অ্যান্সার হবে। তারপরে 19 নম্বর প্রশ্ন দেখো ব্রুনারের মতে জ্ঞানার্জনের ক্রমপর্যায় কি, মানে পরপর কোনটি হবে? উল্টোপাল্টা হবে নয়, হ্যাঁ। প্রথমে হচ্ছে অঙ্গ সঞ্চালনের স্তর, তারপরে দৃশ্যরূপের স্তর, তারপরে হচ্ছে সাংকেতিক স্তর, ঠিক আছে। তারপরে 20 নম্বর প্রশ্নে দেখো প্রথা বহির্ভূত শিক্ষার আন্দোলন শুরু হয় কিসের ক্ষেত্রে? উচ্চশিক্ষার ক্ষেত্রে। 21 নম্বর প্রশ্ন, জ্ঞানার্জনের কোন পর্যায়ে প্রক্ষোভের গুরুত্ব সবচেয়ে অধিক? উত্তর হবে প্রেষণা। 22 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রেষণার ভাগ নয়? উত্তর হবে প্রাক্ষোভিক প্রেষণাটা। 23 নম্বরে দেখো শিক্ষণের সাহায্যকারী শিক্ষণ সংক্রান্ত উপাদান হলো কোনটি? এখানে যে 3টে অপশান আছে এগুলো সবগুলোই ঠিক আছে। 23-এর দিকের অ্যান্সারটা হচ্ছে ডি। 24 নম্বর প্রশ্ন দেখো প্রতিটি শিক্ষার্থী অন্যান্য, এর অর্থ কি? উত্তর হবে অপশান ডি এরটা, কোনো দুজন শিক্ষার্থী ক্ষমতা, আগ্রহ এবং প্রতিভার ক্ষেত্রে এক হয় না, সেই জন্য সবাই আলাদা আলাদা। 25 নম্বর প্রশ্ন, বংশগতির একক কাকে বলে? উত্তর হবে জিনকে বলা হয়। তারপরে 26 নম্বর প্রশ্ন দেখো শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখার কার্যকরী পদ্ধতি হলো কি? উত্তর হবে ছাত্রদের প্রয়োজন অনুযায়ী কর্মসূচি গ্রহণ করা। আমি আমার মতো পড়িয়ে গেলাম সেই ব্যাপারটা কিন্তু নয়, তোমার ক্লাসে কীরকম ছাত্রছাত্রী আছে, তাদের কীরকম চাহিদা, সেই অনুযায়ী কিন্তু কর্মসূচি গ্রহণ করতে হবে। 27 নম্বর প্রশ্ন, কোনটি শিশুদের মধ্যে প্রায়ই দেখা যায় না? উত্তর হবে বি এর অপশানটা, আত্মহত্যা। শিশুরা কখনোই কিন্তু নেতিবাচক হয় না, খুব কষ্ট না পেলে বা খুব খারাপ পরিস্থিতির মধ্যে না গেলে। 28 নম্বর প্রশ্ন, অ্যাসেসমেন্টের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত কি? উত্তর হবে শিক্ষার্থীর পারদর্শিতার পরিমাপ করা। 29 নম্বর প্রশ্ন দেখো একটি ছাত্র তার সমবয়সীদের প্রতি আক্রমণাত্মক আচরণ করে এবং নিয়ম শৃঙ্খলা মানে না, ছাত্রটির সাহায্য প্রয়োজন কোন ক্ষেত্রে? অনুভূতিমূলক মাত্রায়, তার মানে সে খুব সেন্সিটিভ, তার ভেতরে নিশ্চয়ই কোনো এমন কারণ আছে যার জন্য সে আক্রমণাত্মক আচরণ করে, নিয়ম শৃঙ্খলা মানে না, তো তার অনুভূতির মাত্রাটা কিন্তু অন্যরকম, সেই জন্য অপশান সি এরটা অ্যান্সার হবে। তারপরে 30-এর দাগে দেখো বিকাশ শুরু হয় কখন থেকে? উত্তর হবে প্রাক জন্মকাল থেকে, তার মানে যখন সে মায়ের পেটে থাকছে তখন থেকেই কিন্তু তার বিকাশটা শুরু হয়ে যায়। তো এই ছিল আজকের এই সেটের 30টি প্রশ্নের উত্তর। আশা করি এগুলো তোমাদের পরীক্ষার জন্য উপকারে আসবে। তোমাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিও শেষ করছি। সবাই খুব ভালো থেকো,
ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে, লাইক ও কমেন্ট অবশ্যই করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এই অনুরোধ শেষেও আবার রাখছি।